হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মানুষগুলো দিক বিদিক দৌড়াতে থাকবে। মানুষ কেউ কারো দিকে তাকাবো না, কেউ কারো দিকে তাকাবো না। কবর থেকে উঠে যখন আমরা দৌড়াতে থাকবো কিয়ামতের ময়দানে, সূর্য মাথার উপর চলে আসবে, জমিনটা তামার হয়ে যাবে, মাথার মগজগুলো গলে গলে পড়তে থাকবে, ঘামের মধ্যে মানুষগুলো হাবুডুবু খাবে। এমন কঠিন মুসিবতের সময় মানুষগুলো অস্থির হয়ে বলতে থাকবে, রব্বুল আলামিন বিচার দিবস শুরু করেন, বিচার ফয়সালা শুরু করেন, আর সহ্য করতে পারছি না। মানুষগুলো দৌড়াতে থাকবে, দৌড়াতে দৌড়াতে গিয়ে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে। হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আল্লাহর কাছে সুপারিশ করেন বিচার ফয়সালা করার জন্য, বিচার শুরু করার জন্য। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, তোমরা হযরত ইব্রাহিমের কাছে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার এভাবে অন্য নবীর কাছে পাঠিয়ে দিবেন, ঈসা আলাইহিস সালামের কাছে পাঠাবেন। এভাবে একজন একজন করে কেউ দায়িত্ব নিবে না, কেউ দায়িত্ব নিবে না। প্রত্যেক নবীরাও তখন ইয়া নাফসি বলবে। একজন পরামর্শ দিবে, চলো মুহাম্মাদের কাছে যাও, দুনিয়ার কেউ পারবে না সুপারিশ করতে, মুহাম্মাদের কাছে যাও। দুনিয়ার মানুষগুলো দৌড়ে যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। গিয়ে দেখবে আল্লাহর রাসূল সিজদায় অবনত চিত্ত হয়ে বলতেছে, উম্মতি উম্মতি বলে, উম্মতি উম্মতি বলে আল্লাহর রাসূল কান্না করছে। দুনিয়ার মানুষগুলো গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর পারছি না আমরা, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন বিচার ফয়সালা করার জন্য, বিচার দিবসের কার্যক্রম শুরু করার জন্য আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন। ওই যে কঠিন অবস্থা তৈরি হবে, ওই কঠিন সময়ে, ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের কাছে একটা পুরস্কার দিয়ে রেখেছে। সেই পুরস্কারের নাম হচ্ছে কাউসার। সুবহানাল্লাহ বলে। খুঁজতে থাকবে, দুনিয়ার মানুষগুলো খুঁজতে থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়। গিয়ে দেখবে আল্লাহর রাসূল হাউজে কাউসারের মাঝখানে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর রাসূল তখন কোথায়? হাউজে কাউসারের মাঝখানে বসে আছে। হাদিস শরীফে এসেছে আল্লাহর রাসূল বলেছেন, সর্বপ্রথম আমি হাউজে কাউসারে পৌঁছে যাব। সুবহানাল্লাহ বলে। সবাই খুঁজতে থাকবে, গিয়ে দেখবে আল্লাহর রাসূল কোথায়? হাউজে কাউসারের মাঝখানে। ওই সময়ে মানুষগুলো তৃষ্ণার্ত হয়ে থাকবে, বিভীষিকাময় হয়ে থাকবে। ওই কঠিন অবস্থায় আল্লাহর রাসূল কি করবেন? মানুষকে পেয়ালা দিয়ে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানিটা কেমন হবে? হাউজে কাউসারের পানিটা কেমন হবে এবং কারা পাবে? হাউজে কাউসারের পানিটা কেমন হবে, কারা পাবে? হাউজে কাউসারের পানিটার বিষয়ে হাদিস শরীফে বর্ণনা এসেছে, দুধের চাইতেও সাদা, দুধের চেয়েও সাদা, বরফের চেয়েও ঠান্ডা, বরফের চেয়েও ঠান্ডা, মধুর চাইতেও মিষ্টি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যখন আল্লাহ রাসূলের কাছে জানতে চাইলেন
ইয়া রাসূলুল্লাহ, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ রাসূল, হাউজে কাউসারের পানিটা কেমন? তখন আল্লাহ রাসূল এই বর্ণনা করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল এই বর্ণনা করলেন, দুধের চেয়েও সাদা, বরফের চেয়েও ঠান্ডা, মধুর চেয়ে মিষ্টি। সুবহানাল্লাহ বলেন। এটা কার জন্য? উম্মতে, কার জন্য এটা? উম্মতে মুহাম্মাদের জন্য। এবার আল্লাহ রাসূল যখন হাউজে কাউসারের পানিটা যখন বিলাতে যাবেন উম্মতদেরকে, মাঝখানে এসে দাঁড়িয়ে যাবে ফেরেশতারা, মাঝখানে এসে ফেরেশতারা দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাসূল বলবেন, ফেরেশতারা, এ আমার উম্মতদেরকে ছেড়ে দাও, আমি আজকে তাদেরকে এই হাউজে কাউসারের পানিটা বিলাবো। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যাদেরকে এই পানিটা ফেলাতে চান, পানিটা বিলাতে চান, পানিটা দিতে চান, এরা এই পানির যোগ্য নয়, এরা এই পানির যোগ্য নয়। আল্লাহ রাসূল বললেন, কেন? এরা তো আমার উম্মত। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরে এই মানুষগুলো আপনার যে দ্বীন ছিল সে দ্বীন থেকে তারা বিচ্যুত হয়েছে। আপনার রেখে যাওয়া যে ইসলাম ছিল, এই ইসলামকে তারা আঁকড়ে ধরে নাই। শুধু তাই নয়, এই ইসলামকে তারা বিকৃত করেছে, এই ইসলামকে অনুসরণ তো করেই নাই, ইসলামকে তারা বিকৃত করেছে, নিজের মন মতো করে ইসলামকে পালন করেছে। আপনি যেভাবে রেখেছেন, আপনি যেভাবে রেখে এসেছেন, আপনি বলে এসেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতে রাসূল। আপনি বলেছেন, যারা আল্লাহর কিতাব এবং আপনার দেয়া যে হাদিস ছিল সেটাকে অনুসরণ করবে, আঁকড়ে ধরে রাখবে, এই মানুষগুলো পথভ্রষ্ট হবে না। কিন্তু তারা তাই করে নাই, তারা নিজের মতো করে ইসলামকে পালন করেছে। শুধু তাই নয়, নিজের মতো করে ইসলামকে আবার কাটছাঁট করেছে। এটা যখন শুনবে আল্লাহর রাসূল কি বলবেন? সুহকান সুহকান লিমান গায়্যারা, দূর হও, দূর হও। নাউজুবিল্লাহ বলে। ফেরেশতারা এদেরকে এখান থেকে বের করে দাও। নাউজুবিল্লাহ। এটা কার জন্য? আমাদের মতো উম্মত যারা আমরা কি করি? দাবি করে থাকি, তাদেরকে সেখান থেকে কি করে দেয়া হবে? তাড়িয়ে দেয়া হবে।